রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহিলাদেরকে আমি জাহান্নামের মধ্যে বেশি দেখেছি। বেশি দেখার কারণ হলো দুইটা। এক নম্বর হলো তুকসিরনাল লানা, তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো, ঠিক কিনা? মহিলাদেরকে দেখবেন নিজেদের সন্তান যদি মাকে কোনো একটা কারণে কোনো কথায় যদি মায়ের অন্তরে একটু কষ্ট দেয়, মা সাথে সাথে নিজের মুখ থেকে নিজের সন্তানের জন্য বদদুয়া করতে দেরি করে না। আছে না নাই? বহু মায়েদেরকে দেখবেন তারা তাদের সন্তানের জন্য একটু কষ্ট দেওয়ার কারণে সন্তানের জন্য বদদুয়া করে। কত মানুষ রাস্তাঘাটে গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়, তুই কেন মরস না? কত মানুষ দেখি পানির মধ্যে পানি খাইতে খাইতে মারা যায়, তুই কেন মরস না? কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, তুই কেন মরস না? এমন লানত মহিলাদের মুখ থেকে বের হয়, এমন মহিলা আপনাদের এলাকায় আছে না নাই? এক নম্বর কারণ রাসূল বলতেছেন, তুকসিরনাল লানাতা ওয়া তাকফুরনাল আশীর, তোমরা বেশি বেশি লানত করো। হাদিসের মধ্যে আছে, আপনি যদি একজনকে একটা গালি দেন, এই গালিটা জমিন থেকে আসমান পর্যন্ত যায়, আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে। এই গালির উপযুক্তকে এটা খোঁজার জন্য গালিটা ঘুরতে থাকে। যদি উপযুক্ত কেউ কাউকে পায় তার শরীরে গিয়া পড়ে, আর যদি উপযুক্ত কাউকে না পায়, যে গালি দিয়েছে তার শরীরের মধ্যেই পড়ে যায়। কোনো মা কি চায় তার সন্তান আগুনে পুড়ে মারা যাক? চায়। কিন্তু যখন একটু রাগ করে তখন ঠিকই বলে ফেলে, আর এই রাগে বলার কারণেই দেখা যায় সন্তানের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমি আমার মা বোন আপনাদেরকে বলি, যেই কথা আপনার অন্তর থেকে চান না সেটা জবান দিয়েও বের করবেন না। এটা আপনার জবান দিয়ে বের হওয়ার কারণে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। দেখবেন একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে অথবা কারোর সাথে যদি ঝগড়া লাগে, তার 14 গোষ্ঠী সুদ্ধা লানত করতে থাকে। রাসূল বলতেছেন, এই বেশি বেশি লানত করো মহিলারা তোমরা, এই কারণেই তোমাদেরকে জাহান্নামের মধ্যে আমি বেশি দেখছি। নাউযুবিল্লাহ। 2 নম্বর রাসূল বলতেছেন, ওয়া তাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীর শুকরিয়া আদায় করো না। কার শুকরিয়া আদায় করো না? তোমরা তোমাদের স্বামীর শুকরিয়া আদায় করো না। দেখা যায় একজন পুরুষ মানুষ, সে বিভিন্ন জায়গায় কাজ কাম করে। আপনাদের এলাকায় দিন মজুরি কাজ করেওয়ালা ব্যক্তি আছে না নাই? এই দিন মজুরি যারা কাজ করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কেন সারাদিন মানুষের ক্ষেত খামারে কাজ করতেছেন, কেন কাজ করতেছেন? ওই পুরুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে বলবে, আমি এই কামাই করে আমার সন্তান সন্ততি, আমার পরিবার, তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। কোন পুরুষ এই কথা বলবে না, আমার একা পেটের জন্য আমি কামাই রোজগার করি। কোন পুরুষ কোনদিন এই কথা বলবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন আমার কোনো বান্দা কোনো একটা মজলিসে
মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে। আল্লাহ তাআলা বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা আতানি যিরা, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগায় আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ আগায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। সামনে আসছেন যে লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, সেই বান্দারা, আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে তোমার নিজেকে বাঁচাও। শুধু তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলে হবে না, আল্লাহ তাআলা বলেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন আগুন থেকে বাঁচাও? কোন আগুন থেকে বাঁচাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর সমূহ। মানুষ এবং পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আগুনটা যে মানুষ এবং পাথরের মাধ্যমে ধাউ ধাউ করে জ্বালানো হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছি যাদের অন্তরটা হবে বড় প্রাসাদ। গিলাদুন শিদাদ, বড় কঠিন প্রাসাদ হৃদয়ের অধিকারী, এমন কঠিন প্রাসাদ হৃদয়ের অধিকারী ফেরেশতাদেরকে আমি আল্লাহ ওই জাহান্নামের মাঝে ফিট করব। লা ইয়াসুনাল্লাহ, যারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা করে, কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতের ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের মাঝে বলা হয়েছে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও কোত্থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, নিজের কথা বললেই তো হতো, সাথে আবার পরিবারের কথা কেন বলা হলো? এখানে নিজের কথা বলা হলো, আমাকে বলা হলো কথার কথা, নিজেকে বাঁচাও।
আমি ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ পাকের আদেশ নিষেধ সব কিছুই মানলাম, তাহলেই তো হয়। সাথে আবার পরিবারের কথা কেন বলা হলো? পরিবারকেও কেন জাহান্নাম থেকে বাঁচানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার পরিবারকেও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। শুধু তুমি নিজে নিজে ইবাদত করবা, নিজে আমল করবা, নামাজ তুমি নিজে মসজিদে এসে নামাজ পড়বা, তোমার স্ত্রী তোমার সন্তান নামাজ পড়বে না, এটা হতে পারে। নিজেও নামাজ পড়ো, তোমার স্ত্রীকেও নামাজ পড়ার আদেশ দাও। নিজেও রোজা রাখো, তোমার স্ত্রীকেও রোজা রাখার আদেশ দাও। নিজেও গুনাহের কাছ থেকে বেঁচে থাকো, তোমার স্ত্রীকেও গুনাহের কাছ থেকে বেঁচে রাখো। তুমি নিজে নামাজ পড়তেছো, তোমার সন্তানকে নামাজের প্রতি আদেশ করো, মেয়েকে নামাজের প্রতি আদেশ করো, ছেলেকে নামাজের প্রতি আদেশ করো। যদি এমনটা করতে পারো তাহলে তোমার পরিবার এবং তুমি সহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। এই আয়াতের মাঝে যে আলোচনা করা হয়েছে এখানে তিনটা পাঠ। কয়টা পাঠ? তিনটা। একটা হলো আমাদের নারী সম্প্রদায়, আরেকটা হলো পুরুষ সম্প্রদায়, আরেকটা হলো জাতির ভবিষ্যৎ প্রজন্ম সন্তান। আমি আপনাদের মাঝে একটি ধাপ নিয়ে আগে শুরু করি। প্রথমটা কি বললাম? মহিলা, নারী সম্প্রদায়। এই ব্যাপারে আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, পরবর্তীতে যদি সময় হয় বাকি আলোচনাগুলো করব। মহিলারা এই জাতির একটা শ্রেষ্ঠ সম্পদ, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি খারাপ হয় তার সন্তানও খারাপ হবে। আমি হাদিস থেকে শুরু করতেছি, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। কোন হাড্ডি থেকে? খুলিকাতিল মারাতু মিন জিলাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিজ জিলাই আলা। আর পাজরের হাড্ডির মধ্যে সবচাইতে বাঁকা হাড্ডি হলো পাজরের উপরের হাড্ডি। এই পাজরের উপরের হাড্ডিটা হলো সবচাইতে বাঁকা হাড্ডি। রাসূল বলতেছেন মহিলাদেরকে বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। বাঁকা হাড্ডির মধ্যে সবচাইতে বাঁকা হাড্ডি কোনগুলো? পাজরের উপরের হাড্ডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তাউসু বিন-নিসা, মহিলাদের সঙ্গে তোমরা নরম ভাষায় কথা বলবে। কোন ভাষায় কথা বলবে? নরম ভাষায় কথা বলবে। কেন? কারণ আমি আল্লাহ মহিলাদেরকে বাঁকা হাড্ডি থেকে বানাইছি, আর এই বাঁকা হাড্ডির মধ্যে সবচাইতে বাঁকা হাড্ডি হলো পাজরের উপরের হাড্ডি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাঁকা হাড্ডিকে যদি তুমি সোজা করতে যাও, হাড্ডিটা কাসারতাহু ভেঙে যাবে। ওয়া ইন তারাকাহু, আর যদি তুমি এই হাড্ডিটাকে ছেড়ে দাও, লাম ইয়াজাল আ'ওয়াজা, তাহলে এই হাড্ডিটা আরো বেশি বাঁকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই রাসূল বলতেছেন, ইস্তাউসু বিন-নিসা, তোমরা মহিলাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। আরেকটা হাদিস বলি, বুখারী শরীফের হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم
أنه قال خرج النبي صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল আজহার দিন অথবা ঈদুল ফিতরের দিন নামাজ আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হলেন ফামাররা আলান নিসা রাস্তায় বের হয়ে দেখেন রাস্তার মাঝে অনেক মহিলারা হাঁটা চলা করতেছে ওই মহিলাদের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করে বলতেছেন ইয়া মাশারান নিসা হে মহিলা সম্প্রদায় তাসাদ্দাকনা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাইতেছে ঈদের দিন স্বাভাবিকভাবে দেখবেন আপনাদের এলাকাতেও মহিলারা সেজে গুজে মেয়েরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বের হয় কি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মহিলারা রাস্তায় বের হয়েছে তাদের পাশ দিয়া অতিক্রম করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়া বলছে একটা নসিহত তোমরা বেশি বেশি সদকা করবে দান করবে কেন নবীজি তাদেরকে এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রজনীতে যখন গিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছে আমি জান্নাতের মধ্যে মহিলাদের তুলনায় জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি দেখেছি জান্নাতের মধ্যে মহিলাদের সংখ্যা আমি কম দেখেছি আর যখন আমি জাহান্নামের মধ্যে গিয়েছিলাম জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা আমি নবী বেশি দেখেছি পুরুষ জাহান্নামে কম আর জান্নাতে বেশি জান্নাতে মহিলা কম পুরুষ বেশি এবার যখন রাসূল এই কথা বললেন মহিলারা প্রশ্ন করলেন ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ মহিলারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটার কি কারণ আপনি জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় মহিলাদেরকে কেন দেখেছেন বেশি মহিলাদেরকে বেশি কেন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারা তো অনেক মহিলাদেরকে দেখেছি তারা বিভিন্ন কারণে এক একজন জাহান্নামের মধ্যে গিয়েছে কিন্তু অধিকাংশ নারীদেরকে দেখেছি দুইটি কারণে তারা জাহান্নামে গিয়েছে কয়টি কারণ একটু কথা বলেন কয়টা এটা মহিলা মাদ্রাসার মাহফিল না কয়টা কারণ দুইটা এক নম্বর রাসূল বলতেছেন তুকসিরনাল লানাতা ওয়া তাকফুরনাল আশীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মহিলাদেরকে আমি জাহান্নামের মধ্যে বেশি দেখেছি বেশি দেখার কারণ হলো দুইটা এক নম্বর হলো তুকসিরনাল লানা তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো ঠিক কি না মহিলাদেরকে দেখবেন নিজেদের সন্তান যদি মাকে কোনো একটা কারণে কোনো কথায় যদি মায়ের অন্তর একটু কষ্ট দেয় মা সাথে সাথে নিজের মুখ থেকে নিজের সন্তানের জন্য বদদুয়া করতে দেরি করে না আছে না নাই বহু মায়েদেরকে দেখবেন তারা তাদের সন্তানের জন্য একটু কষ্ট দেওয়ার কারণে সন্তানের জন্য বদদুয়া করে কত মানুষ রাস্তাঘাটে গাড়ির চাকার নিচে পড়ে মারা যায় তুই কেন মরস না কত মানুষ দেখি পানির মধ্যে পানি খাইতে খাইতে মারা যায় তুই কেন মরস না কত মানুষ আগুনে পুড়ে মারা যায় তুই কেন মরস না এমন লানত মহিলাদের মুখ থেকে বের হয় এমন মহিলা আপনাদের এলাকায় আছে না নাই এক নম্বর কারণ রাসূল বলতেছেন
তুকসিরনাল লা'নাতা ওয়া তাকফুরুনাল আশীর, তোমরা বেশি বেশি লানত করো। হাদিসের মধ্যে আছে, আপনি যদি একজনকে একটা গালি দেন, এই গালিটা জমিন থেকে আসমান পর্যন্ত যায়, আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে এই গালির উপযুক্তকে, এই গালির উপযুক্তকে এটা খোঁজার জন্য গালিটা ঘুরতে থাকে। যদি উপযুক্ত কেউ কাউকে পায় তার শরীরে গিয়া পড়ে, আর যদি উপযুক্ত কাউকে না পায়, যে গালি দিয়েছে তার শরীরের মধ্যেই পড়ে যায়। কোনো মা কি চায় তার সন্তান আগুনে পুড়ে মারা যায়? চায়। কিন্তু যখন একটু রাগ করে তখন ঠিকই বলে ফেলে, আর এই রাগে বলার কারণেই দেখা যায় সন্তানের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমি আমার মা বোন আপনাদেরকে বলি, যেই কথা আপনার অন্তর থেকে চান না সেটা জবান দিয়েও বের করবেন না। এটা আপনার জবান দিয়ে বের হওয়ার কারণে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। দেখবেন একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে অথবা কারোর সাথে যদি ঝগড়া লাগে, তার 14 গোষ্ঠী সুদ্ধা লানত করতে থাকে। রাসূল বলতেছেন, এই বেশি বেশি লানত করো মহিলারা তোমরা, এই কারণেই তোমাদেরকে জাহান্নামের মধ্যে আমি বেশি দেখছি। নাউযুবিল্লাহ। 2 নম্বর রাসূল বলতেছেন, ওয়া তাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীর শুকরিয়া আদায় করো না। কার শুকরিয়া আদায় করো না? তোমরা তোমাদের স্বামীর শুকরিয়া আদায় করো না। দেখা যায় একজন পুরুষ মানুষ, সে বিভিন্ন জায়গায় কাজ কাম করে। আপনাদের এলাকায় দিন মজুরি কাজ করেওয়ালা ব্যক্তি আছে না নাই? এই দিন মজুরি যারা কাজ করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কেন সারাদিন মানুষের ক্ষেত খামারে কাজ করতেছেন, কেন কাজ করতেছেন? ওই পুরুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে বলবে, আমি এই কামাই করে আমার সন্তান সন্ততি, আমার পরিবার, তাদের জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করব। কোন পুরুষ এই কথা বলবে না, আমার একা পেটের জন্য আমি কামাই রোজগার করি। কোন পুরুষ কোনোদিন এই কথা বলবে না। আপনারা বিভিন্ন সময় দেখবেন রাস্তা দিয়ে অনেক সময় ড্রাইভাররা চলাফেরা করে। ময়মনসিংহ থেকে যদি একটা বাসের মধ্যে আপনি উঠেন, দেখবেন এই বাসের মধ্যে একটা ড্রাইভার থাকে। এই ড্রাইভারকে মানুষজন পিছন থেকে অনেক গালিগালাজ করে, কি করে না? হেল্পারকে মানুষ গালিগালাজ করে, কি করে না? এই এক একটা হেল্পার, এক একটা ড্রাইভার যখন তারা মানুষের গালিগালাজগুলো শুনে, এরপরেও তারা শত গালিগালাজ শুনে কোনোদিন তাদের চাকরি ছাড়ে না। কেন চাকরি ছাড়বে? তার মনের মধ্যে একটা টেনশন, আমি যদি আমার চাকরি ছেড়ে দেই আমার সংসার কিভাবে চলবে, আমার এই চাকরির মাধ্যমে আমার সংসার চালাতে হবে। এই চিন্তা ভাবনা পুরুষের অন্তরে আছে না নাই? একটা পুরুষ দেখা যায়, সে বিভিন্ন সময় অনেক পুরুষদেরকে দেখবেন বাংলাদেশে তার কোনো কামাই রোজগার হয় না। যখন এমন অবস্থা হয়, তখন সে বাংলাদেশ থেকে সুদূর বিদেশ গিয়া তার অবস্থান করে নেয়। অনেক প্রবাসীদেরকে দেখবেন, ওই প্রবাসী ভাইরা বাংলাদেশে থাকা অবস্থায় একটা পেঁয়াজ কিভাবে কাটতে হয়, একটা পেঁয়াজ কিভাবে ছিলতে হয়, এটা বাংলাদেশে থেকে কোনোদিন করে নাই। কিন্তু যখন প্রবাসের মধ্যে যায়, ওখানে গিয়া নিজের রান্না নিজের করে করে খেতে হয়। ওখান থেকে কষ্ট করে করে কামাই করে আর বাংলাদেশে পাঠায়, আর এই টাকাগুলো পেয়ে স্ত্রীরা গুনাহের কাজ করে এবং এই টাকাগুলো নিয়ে এসি রুমের মধ্যে নিয়ে মার্কেট করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখেছি। তার কারণ হলো 2টা। 1 নম্বর হলো তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো। 2 নম্বর হলো তোমরা তোমাদের স্বামীর শুকরিয়া আদায় করো না।
কার শুকরিয়া আদায় করো না? স্বামীর শুকরিয়া আদায় করেন। এই জন্যই আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাতিল মারআতু সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চাই জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। 2 নম্বরে রাসূল বলতেছেন, সামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে, এই মহিলা আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চাই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের মধ্যে রাসূল 4টা বিষয়ের কথা বলছে। এই 4টি কাজ যদি কোনো মহিলারা করতে পারে, তাহলে আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় ওই মহিলা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হচ্ছে নামাজ। এই জন্য আমি শুরুতেই বলেছি, আপনি পুরুষ আপনার স্ত্রীকে নামাজের প্রতি আদেশ করেন। ওয়াজ শুধু মহিলাদের জন্য না। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এই নামাজ পড়ে আপনার কি লাভ হবে? আপনার স্ত্রীকে এতদিন পর্যন্ত আপনি নামাজি বানাইতে পারলেন না, এই নামাজ আপনার কি কাজে আসবে? আপনার স্ত্রীকে নামাজের প্রতি আদেশ করেন। রমজান মাসের রোজা এটা খুব গুরুত্বপূর্ণ ফরজ। ও আমার মায়েরা, শুধু রোজা রাখলে হবে না। দেখা যায় রমজান মাসের রোজা মহিলাদের কোনো কাজ কাম থাকে না। দিনের বেলা যখন একসাথে কয়েকজন মহিলা বৈশা আলোচনা করতে করতে আলাপের বস্তা খুলে দেয়, তখন দেখা যায় একজন আরেকজনের গীবত শেখায়াত যত দোষ আছে এই দোষগুলো মহিলারা আলোচনা করে কি করে না। এই রোজাগুলো রেখে যদি মহিলারা হোক পুরুষ হোক একজন আরেকজনের গীবত যদি করে, তাহলে কি তার রোজা থাকবে না যাবে? এই জন্য রাসূল বলতেছেন, কোন মহিলা যদি রমজান মাসের রোজাগুলো যদি যথাযথভাবে পালন করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে প্রবেশ করতে পারবে। 3 নম্বরে রাসূল বলতেছেন, ওয়াহাসানাত ফারজাহা, যেই মহিলা তার লজ্জা স্থানকে হেফাজত করবে, ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, লজ্জাস্থান হেফাজতের সবচাইতে উত্তম মাধ্যম কোনটা? শরঈ পর্দা। শরঈ পর্দা। শরঈ পর্দা ছাড়া লজ্জাস্থান হেফাজতের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? লজ্জাস্থানের হেফাজতের একমাত্র উত্তম মাধ্যম হলো শরঈ পর্দা। যদি আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন, এভাবে যদি দেশের প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মা তার সন্তান, তার মেয়েকে যদি পর্দায় রাখত, বেপরদিকে অবস্থায় যদি রাস্তাঘাটে বের না হতে দিত, বাংলাদেশে কোনোদিন কোনো মেয়ে ইফটিজিংয়ের শিকার হতো না। তাহলে আর এভাবে আনাচে কানাচে গুনাহের কাজ হতো না। আপনার মেয়েকে আপনি রক্ষা করেন, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন। পর্দা এটা খুব কঠিন জিনিস। পর্দার বিধান কোত্থেকে আসছে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনেক মানুষজন আসা যাওয়া করে, অনেক নেতৃস্থানীয় লোকেরা আপনার কাছে আসা যাওয়া করে।
বিভিন্ন গোত্রের প্রধানরা আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের আসা যাওয়ার বিষয়টা যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন আলাদাভাবে তাহলে ভালো হইতো। এই একটা খেয়াল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে শুনাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেয়ালটা আল্লাহর দরবারে এত পরিমাণে পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মাঝেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতো তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে তোমরা বের হইও না। এই জন্য রাসূল বলতেছেন, ওয়াহাসানাত ফারজাহা, যেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে এই মহিলা আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলতেছেন, যেটা বোঝানোর জন্য আমি হাদিসটা বলেছি, সর্বশেষ রাসূল বলেন, তাআত বালাহা, যেই মহিলা তার স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সন্তুষ্ট করে চলবে, ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে তার স্ত্রীদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের স্ত্রীদের প্রতি সন্তুষ্ট কিনা? ওই সময় যদি স্বামীদের জবান থেকে সন্তুষ্টিমূলক জবাব চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রী এবং স্বামীকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর যদি অসন্তুষ্টি প্রকাশ করে, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হযরতে কায়েস থেকে বর্ণনা, হযরতে কায়েস ওনার থেকে এই হাদিসটা বর্ণনা। তিনি বলেন, আমি একবার হীরা নামক একটা দেশ আছে, হীরা নামক একটা শহর, হীরা নামক একটা শহর, আমি এই হীরা নামক একটা শহরে গিয়েছিলাম। সেখানে আমি গিয়া দেখি তারা তাদের নেতাদের পায়ের মধ্যে সেজদা করে। নাউজুবিল্লাহ। আমি ওই দেশে গিয়া, ওই শহরে গিয়া দেখি তারা তাদের নেতার পায়ে সেজদা করে। ওই সময় আমি চিন্তা করলাম, আমি তখন বলেছি, কুলতু রাসূলুল্লাহি আহাক্কু আন ইয়াসজুদা লাহু। তখন ওই সাহাবী বলতেছে, আমি বলেছি, এই নেতারা যদি সেজদার অধিকার হয়ে থাকে, তাদেরকে যদি তার চেলাপেলারা সেজদা করে, তাহলে আমাদের নবী কেন সেজদা পাবে না? তিনিও তো এই সেজদার হকদার। নবী বলতেছে, ফাতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে ফাকুলতু, আমি বললাম, আর রাসূলকে আমি বলতেছি, ইন্নী আতাইতুল হিরাতা, আমি হীরা নামক শহরের মাঝে গিয়েছিলাম। সেখানে গিয়া দেখি ওই এলাকার মানুষেরা তাদের নেতার পায়ে সেজদা করে। ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ,
আহাক্কু আন নাসজুদা লাকা, অথচ ইয়া রাসূলুল্লাহ তারা যদি তাদের নেতাকে সাজদা করতে পারে, আপনি তো তাদের চাইতে কোটি কোটি গুণ বেশি সাজদার হকদার, সুতরাং আমরা আপনার পায়ের মধ্যে সাজদা করি। রাসূলকে বলতেছে সাহাবী। এবার দেখেন রাসূল কি বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, আরাইতুম লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, আমার মৃত্যুর পরে আমার কবরের পাশ দিয়ে যদি তোমরা অতিক্রম করো, তাহলে কি তোমরা আমার এই কবরকে সাজদা করবে নাকি? ক্বালা লা, ওই সাহাবী রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কবরের মধ্যে আমরা সাজদা করব না। ক্বালা ফালা তাফআলু, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই কাজটা কখনো করবে না। আমার মৃত্যুর পরে আমার কবরের মধ্যে তোমরা কোনো সাজদা করবে না। আমার কবরে এসে কারো কোনো সাজদা দেওয়ার কোনো অধিকার নাই, এই সাজদাটাই দেওয়া নিষেধ। সর্বশেষ দেখেন, যেটা বোঝানোর জন্য আমি হাদিসটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি বলতেছেন, আমি যদি দুনিয়ার মধ্যে কাউকে সাজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি দুনিয়ার মধ্যে কাউকে সাজদা করার অনুমতি এবং আমি যদি কাউকে সাজদা করার কথা বলতাম, তাহলে আমি দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর কদমের মধ্যে সাজদা দাও। কোথায় সাজদা দাও? বুঝতেছেন না? কোথায়? তোমাদের স্বামীর কদমের মধ্যে সাজদা দাও। খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। এই জন্য একজন আরেকজনকে সন্তুষ্ট করে চলি, যেন আপনার মাধ্যমে আপনার স্বামী কোনো সময় কষ্ট না পায়। দেখবেন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় অনেক দিন যাবৎ বিয়া হয়েছে, খুব সুন্দরভাবে সংসার চলতেছে, কোনো ঝগড়াঝাটি নেই। হঠাৎ করে একদিন একটু কোনো কারণে ঝগড়া, মনোমালিন্যতা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছে, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, স্ত্রীরা এমন, মহিলারা হচ্ছে এমন, যদি তুমি তাদের সঙ্গে ওয়ালাউ আহসানতা, যদি তুমি তাদের সঙ্গে উত্তম আচরণ করো, ইহদাহুন্না আদ-দাহরা, এক যুগ, কয় যুগ? এক যুগ। ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, রাসূল বলতেছেন, যদি তুমি তোমার স্ত্রীর সঙ্গে এক যুগ পর্যন্ত ভালো আচরণ করো, কোনোদিন সংসারের মধ্যে কোনো ঝগড়া হয় নাই, কোনোদিন কোনো মনোমালিন্য হয় নাই, ওয়ালাউ রাত মিনকা শাইআন কাত্তু, 12 বছর পরে যদি তোমার কাছ থেকে সামান্য পরিমাণ কষ্টদায়ক কিছু শুনে, ওই সময় দেখবেন না, নবী বলেন, হাদিসের মধ্যে নবী বিষয়টা সুন্দরভাবে তুলে ধরছে, মহিলারা স্বাভাবিকভাবে কি জবাব দেয়? ক্বালাত মা রাআইতুহু মিনকা খায়রান কাত্তু। দেখবেন মহিলারা সামান্য একটু ঝগড়া হওয়ার কারণে স্বামীর মুখের মধ্যে এই কথাটা বলে দেয়, আমি বিয়া হইছে থেকে এখনো পর্যন্ত কোনোদিন তোমার ঘরে আইসা সুখ আর শান্তি পাইলাম না। আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? না ভয় পাইতেছেন? ভয় পান? বাড়িতে যাইলে তো জিজ্ঞাসা করবো, হুজুরে যে ওয়াজ করছে ওই তো ঠিক কইছিলা, মনে হয়েছে তোমার আওয়াজটা আমি শুনলাম। ভয় পান নাকি? এমনই বিষয়টা, এমনই। রাসূল বলছে আজ থেকে ১৫০০ বছর আগের কথা, রাসূলের কথা মিথ্যা হবে? একটাও মিথ্যা হবে। এই জন্যই রাসূল বলতেছেন,
ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, মহিলারা হলো এমন জাতি যদি তুমি তাদের সঙ্গে 12টি বছর পর্যন্ত সুন্দরভাবে সংসার করো, কোনোদিন তাকে কষ্ট দেও নাই। ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু, যদি তোমার থেকে 12 বছর পরে বিন্দু পরিমাণ কষ্ট পায়, তখন সে তোমার মুখের মধ্যে বলে দেয় মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার ঘরে এসে আমি কোনোদিন সুখ আর শান্তি পাইলাম না। শুধু এতেই শেষ না, অনেক মহিলাদেরকে দেখবেন আরেকটু বাড়ায়া বলে আমার মতো মেয়ে মানুষ হইয়া তোমার ঘর সংসার কইরা খাইতেছি, অন্য ঘরের মেয়ে হইলে কোন দিন লাথি মাইরা চইলা যাইতো। আছে না নাই? আপনারা রাগ করতেছেন? এই জন্যই যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মা আপনাদেরকে বলে যায় আপনার মেয়েকে উত্তম আদর্শ শিখান, উত্তম চরিত্র শিখান। আপনার মেয়েকে স্বামীকে আনুগত্য করে চলতে পারে, স্বামীকে সন্তুষ্ট করে যেন চলতে পারে, মেয়ের শ্বশুর মেয়ের শাশুড়ি তাকে যেন সন্তুষ্ট করে চলতে পারে, এই একটা নসিহত করে দেন। আপনার মেয়ে আপনার কথা শুনবে। আপনি যদি আপনার মেয়েকে এগুলো মানার প্রতি আদেশ না করেন, যদি তাকে ফুসলান, তাহলে সংসার বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্যই একটা কথা আছে, যেই সমস্ত মেয়েদের মারা বেশি চালাক, তাদের মেয়েরা তত বেশি চালাক। কঠিন কথা। আপনার মেয়েকে উত্তম আদর্শ শিখান, উত্তম চরিত্র শিখান, স্বামী কিভাবে সন্তুষ্ট থাকে সেটা শিখাই দেন। শুধু এটা শিখাইলে চলবে না, দিনের সব কিছু তাকে শিখাইতে হবে। স্বামী কেমন গুরুত্ব জিনিস, আমি যে দু একটা হাদিস বললাম, এই হাদিসগুলোর মাধ্যমে আপনারা কি বুঝছেন? স্বামীকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। একটা মাসআলা, পৃথিবীর কোনো মানুষ নিজের বাড়িতে মুসাফির হয় না। নিজের বাড়িতে পৃথিবীর কোনো মানুষ মুসাফির হয় না, কিন্তু মেয়েদেরকে যদি বিবাহ দেওয়া হয় আর তার স্বামীর বাড়ি যদি শরঈ যেই মুসাফিরের দূরত্ব, সফর পরিমাণ যেই দূরত্ব, এতটুকু দূরে যদি কোনো মেয়ের বিবাহ হয় আর এই মেয়ে যদি বাবার বাড়িতে এসে 15 দিন থাকার, 15 দিনের কম থাকার নিয়ত করে, তাহলে সে এখানে কসরের নামাজ পড়বে, মুসাফিরের নামাজ। কিসের নামাজ পড়বে? মুসাফিরের নামাজ। বোঝা গেল, সে নিজ বাড়িতে শরীয়ত বুঝিয়ে দিয়েছেন, তোমার বিবাহের আগে তোমার এটা আসল বাড়ি ছিল, এখন তোমার বিবাহ হয়ে গিয়েছে, তোমার স্বামীর বাড়ি হচ্ছে তোমার আসল বাড়ি, এখানে তুমি মুসাফির। শরীয়ত বুঝায় দিয়েছে। সর্বশেষ আরেকটা হাদিস বলে শেষ করে দিতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে 2 শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। ইয়াদরিবুনা বিহান নাস, তাদের হাতের মধ্যে বড় বড় চাবুকের মতো হাতের মধ্যে দুররা থাকবে। এই চাবুকের মাধ্যমে ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষকে ক্ষতি করবে, মানুষের শরীরের মধ্যে আঘাত করবে। শুধু এতে শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ হলো এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। কিয়ামতের আগে 2 শ্রেণীর আবির্ভাব। 2 নম্বর হলো এমন মহিলার আবির্ভাব হবে কিয়ামতের আগে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, শরীরের মধ্যে পোশাক থাকবে ঠিকই, এরপরেও তাদেরকে উলঙ্গ বলে বিবেচিত করা হবে। কি বলা হবে?
শরীরে কাপড় থাকবে ঠিকই, এরপরেও তাদেরকে উলঙ্গ বলে বিবেচিত করা হবে। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে ব্যাখ্যা করেছেন তিনটা। এক নম্বর হলো শরীরের মধ্যে কাপড় পরবে ঠিক, এরপরে উলঙ্গ কেন বলা হবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো অনেক মহিলাদেরকে দেখবেন একদম পাতলা কাপড় পরে, যেই পাতলা কাপড় পরার কারণে তার শরীরের ভিতরের সব কিছু দেখা যায়, এমন কাপড় পরনেওয়ালা মহিলা আছে না নাই? রাসূল বুঝাইতেছেন এই পাতলা কাপড় পরলে তোমার শরীরের ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, সুতরাং এমন কাপড় পরিধান করা যাবে, এমন কাপড় পরিধান করা যাবে না। মুহাদ্দিসিনে কেরাম দুই নম্বর ব্যাখ্যা করতেছেন। দ্বিতীয় ব্যাখ্যা হলো কাপড় পরিধান করবে, এরপরেও মহিলাদেরকে উলঙ্গ বলা হবে কেন? তার কারণ হলো এমন টাইট ফিট কাপড় পরিধান করবে, ওই টাইট ফিট বাহির থেকে সব অঙ্গ প্রত্যঙ্গের অনুভব করা যাবে। এই কারণেই এই টাইট ফিট কাপড় পরা মহিলাদের জন্য নিষেধ। তিন নম্বর ব্যাখ্যা করেছেন কাপড় একদম অর্ধেক কাপড় পরবে। বর্তমান বিভিন্ন শহরে গেলে দেখবেন, ইউরোপ আমেরিকায় দেখবেন মেয়েরা অর্ধেক কাপড় আছে না নাই? এটাই কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের আগে দুই শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। এক নম্বর হলো হাতের মধ্যে চাবুকের মতো দুর্রানিয়া মানুষকে প্রহার করবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে এমন জালেম শাসক আসবে, ওই জালেম শাসক তার অধীনস্থ যারা আছে তাদের প্রতি জুলুম করতে দ্বিধাবোধ করবে না, মানুষদেরকে ক্ষতি করবে, ন্যায় বিচার পাবে না। গরিব অসহায় যারা আছে তারা একদম প্রতিপন্ন হয়ে সমাজের মধ্যে চলতে থাকে, তাদের কোনো মূল্য নাই। ঠিক কিনা কথা? আর দুই নম্বর কি বললাম? নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধান করবে, এরপরেও উলঙ্গ ধরা হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুমিলাতুন মাইলাত, তারা এমন এমন কাপড় পরবে, এই কাপড়গুলো পরে রাস্তাঘাটে বের হবে, আর এই বের হওয়ার মধ্যেই সে মানুষকে তার দিকে আকৃষ্ট করতে থাকবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এমন ভাবে মাথার মধ্যে একটা খোপা করবে। হাদিসের মধ্যে রাসূল বলতেছেন উটের কুজের মতো। উটের কুজ দেখবেন অনেক উঁচা, বর্তমান নারীদেরকে দেখবেন মাথার মধ্যে উটের কুজের মতো চুলগুলোকে বেঁধে রেখে নবী আমার বলেন এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই সমস্ত নারীদের ব্যাপারে রাসূল বলতেছেন। আর ওই যে শ্রেণী যারা মানুষদের উপর জুলুম করে, দুর্রা হাতে নিয়ে মানুষকে প্রহার করে, এই দুই শ্রেণীর ব্যাপারে রাসূল বলতেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করবে না। শুধু যে জান্নাতে প্রবেশ করবে না এতেই শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। ওয়া ইন্না ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, রাসূল বলতেছে অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, তারা কাছে থাইকাও জান্নাতের ঘ্রাণ পাবে। আমার আলোচনা বুঝে থাকলে বলুন, আপনার মেয়েকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আপনার মেয়েকে নামাজ পড়ার নির্দেশ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা পুরুষ আপনার স্ত্রীকে নামাজ পড়ার নির্দেশ দেওয়ার দরকার আছে না নাই? শুধু নিজে আমল করলে চলবে না। আমি যে আয়াত পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। এভাবে যদি দুনিয়ার মধ্যে চলতে পারো, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার আমার ঠিকানা হবে জান্নাত। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই প্রতিটি কথার উপর আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।